শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। কাল ষষ্ঠীতে আনুষ্ঠানিকতা শুরু হলেও আজ থেকেই মূল পূজা শুরু। মূলত এই তিথি থেকেই শুরু হয় দেবীর অন্নভোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাগ্রত হবে দেবী দুর্গা। হিন্দু ধর্ম অনুসারীদের মতে দেবী দুর্গা 10 হাতে দমন করবেন সব অমঙ্গল আর অশুভকে। সকাল 9:58 মধ্যেই দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে চলবে মহামায়াকে জাগিয়ে তোলার কাজ। মন্ত্র, ধূপ, আরতির মাধ্যমে চলবে দেবীর বন্দনা। দেবী এবার আসবেন গজ অর্থাৎ হাতিতে চড়ে। হিন্দু শাস্ত্র মতে এর অর্থ মর্তলোক ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। দুর্গা যাবেন দোলায় চড়ে। দেবী দুর্গার দোলায় বা পালকিতে করে আসা বা যাওয়ার অর্থ পৃথিবীতে মহামারী বা মরক, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অতিমৃত্যুর শঙ্কা। মহাসপ্তমীতে পূজার আয়োজন নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, সপ্তমীতে আজ কি বিশেষ আনুষ্ঠানিকতা রয়েছে এবং ভক্ত অনুরাগীদের সমাগম কেমন দেখছেন সেখানে? কিন্তু গতকাল যে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে যে 78টি পূজা মণ্ডপ রয়েছে সেখানে কিন্তু যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় উৎসব এই দুর্গা উৎসব সেটি পালন করা হচ্ছে। তবে আমি এখন যেখানে রয়েছি এটি হলো লক্ষ্মীপুর শহরের যে শাঁখারীপাড়ার রক্ষাকালী মন্দির। আমি এখানে রয়েছি, সেখানে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে যিনি পুরোহিত রয়েছেন যে শ্রী প্রীতম চক্রবর্তী, তিনি জানিয়েছেন তারা আজকে যে এই পূজা তারা শুরু করেছেন কার্যক্রম, যে সপ্তমী যে কার্যক্রম সেটি শুরু করেছেন ঘটক স্থাপন এবং চক্ষু দান এবং যে সপ্তমী যে প্রতি যে বিষয়গুলো যে চণ্ডী পাঠ রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু তারা কার্যক্রম শুরু করেছেন। তবে এই ছাড়াও কিন্তু আমরা দেখেছি দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে কিন্তু আজকের যে সপ্তমী সেটি তারা পালন করবে এমনটি বলা হয়েছে। তবে আমরা এখানে যে যারা দর্শনার্থী রয়েছেন তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন এবারে তাদের যে দুর্গা ভাষায় তাদের আশা দেশে যেন শান্তি যে ফিরিয়ে আসে এবং শান্তি কামনা করছেন তারা। তবে তারা এবার আইন শৃঙ্খলার যে বাহিনীর যে পরিস্থিতি নিয়েও তারা সন্তুষ্ট প্রকাশ করেছে। আমরা প্রতিটি মণ্ডপে দেখেছি 3 জন পুলিশ এবং আনসার এবং অন্যান্য যে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে তারা বিশেষ নজর রেখেছেন এবং স্থায়ী নিরাপত্তা যে বাহিনী নিয়োজিত রয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এর বাইরে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা প্রত্যেকটি এলাকায় তারা নির্বাহী নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, নির্বিঘ্নে নিরাপদে যেন এই সবচেয়ে যে বড় উৎসব পালন করতে পারে হিন্দু সম্প্রদায়ের লোকজন, সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসক। আমরা আজকে মাধ্যমে তাই সেই কার্যক্রম পুরো দিন ব্যাপী চলবে। তবে আস্তে আস্তে যে দর্শনার্থী রয়েছে প্রত্যেকটি মণ্ডপে আমরা দেখছি দর্শনার্থী আসছেন, তারা পূজা দিচ্ছেন, তারা এই যে বিভিন্ন ধরনের চণ্ডী পাঠ হচ্ছে, বিভিন্ন যে সপ্তমীর যে নানা কর্মসূচি সেটি তারা পালন করছেন। জি আব্বাস, সঙ্গেই থাকুন। এবার বরিশাল থেকে জানাবেন সহকর্মী আল আমিন। আল আমিন, পূজার আয়োজন কেমন দেখছেন এবং বরিশালে কতগুলো পূজা মণ্ডপ সেখানে করা হয়েছে? ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু বরিশালের যে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু গতকালই শুরু হয়েছে। আজ মহাসপ্তমী, সেই সপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সকাল 9টায় শুরু হবে। এখানে আমরা যে বরিশাল নগরীর ফলপট্টির একটি মন্দিরে আমরা রয়েছি, সেখানে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আজ মহাসপ্তমীর যে দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ এবং স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ এবং সপ্তমাদি বিহিত পূজা অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু আসলে যে পূজার যে উপকরণগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে এবং পুজোর যে পুরোহিত রয়েছেন তিনিও কিন্তু আসলে তার প্রস্তুতি সেরে নিচ্ছেন। সকাল 9টার দিকে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হবে। এই মহাসপ্তমীকে ঘিরে কিন্তু আসলে বরিশালের যে মণ্ডপগুলো রয়েছে প্রত্যেকটি মণ্ডপেই ভক্তরা ভিড় করবেন। এই যে মণ্ডপে আমি রয়েছি সেখানে কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখছি যে আস্তে আস্তে কিন্তু ভক্তরা ভিড় করছেন এবং তারা আসছেন, প্রণাম করছেন। তারা এইভাবে কিন্তু প্রত্যেকটি মণ্ডপেই তারা ঘুরছেন এবং তারা দেখছেন। বিশেষ করে যে নারী ভক্ত যারা
যারা রয়েছেন তারা কিন্তু সকাল ৯টার দিকে এই মণ্ডপে উপস্থিত হবেন। আমরা গতকালও দেখেছিলাম যে প্রত্যেকটি মণ্ডপই কিন্তু পুরুষের পাশাপাশি নারী যে ভক্ত রয়েছেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, এবং প্রত্যেকেই কিন্তু আসলে প্রত্যেকটি দেবী দুর্গাকে প্রণাম করার জন্য কিন্তু তারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়েছেন এবং তারা আ আ আ দর্শন করেছেন। এর পাশাপাশি যে বিষয়টি রয়েছে যে বরিশালে এবছর জেলায় ৬৪০টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, এবং বরিশাল মহানগরীতে ৪৭টি পূজা মণ্ডপ রয়েছে, সেখানে কিন্তু দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আ আ আ বিশেষ যে দুর্গাপূজা যারা অনুষ্ঠান করছে তাদের পক্ষ থেকেও কিন্তু স্বেচ্ছাসেবক সংগঠন সে দায়িত্ব পালন করছেন। আমরা দেখেছি প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু ৮ জন করে আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি সার্বক্ষণিক কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপেই আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করেছি, এবং বিশেষ করে ট্রাফিক যে ব্যবস্থাপনা, সেই ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু পুলিশের ভূমিকা দেখতে পেয়েছি আমরা। গতকাল বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি কিন্তু নগরীর বেশ কয়েকটি সড়কে কিন্তু আসলে ঘুরে দেখেছেন, এবং তারা যেসব মন্দিরগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে তিনি গিয়েছেন, এবং তিনি বলেছেন যে আসলে পূজার সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে যানজট, সেই যানজট নিরসনের জন্য তারা কাজ করছেন, এবং প্রত্যেকটি পূজা মণ্ডপের সামনেই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। এর পাশাপাশি র‍্যাবের টহল টিম রয়েছে এবং র‍্যাবও কিন্তু কাজ করছে। তারা ৩ স্তরের নিরাপত্তা জোরদার করেছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। লক্ষ্মীপুর ও বরিশাল থেকে পূজার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।